ইকোনমিক্যাল প্রোডাক্টটা যখন আমরা কেনার পরে অনেক সময় দেখা যাবে যে প্রোডাক্টটা একটু আমার কাছে দামি মনে হতে পারে। কিন্তু যখন প্রোডাক্টটা আমরা ইউজ করার পরে যখন কস্ট পার ইউজ মানে প্রতি ব্যবহারে কত খরচ হচ্ছে যখন আমরা দেখব, তখন দেখব প্রোডাক্টটা মার্কেটে আমি যে প্রোডাক্ট ইউজ করি তার সমান বা অনেক ক্ষেত্রে তার কম পড়বে এটা। আর ইকো ফ্রেন্ডলি মানে এই প্রোডাক্টটা মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, পরিবেশেরও কোনো ক্ষতি করে না। তারপরে হচ্ছে যেটা 100% মানি ব্যাক গ্যারান্টি। প্রোডাক্টটা যেকোনো প্রোডাক্ট পারচেজ করার ৩০ দিনের মধ্যে 30% ইউজ করে যদি আমার ভালো না লাগে, তাহলে আমি যদি রিটার্ন করি তাহলে 100% মানি ব্যাক গ্যারান্টি পাবো। তো কোন কোম্পানি এরকম বলতে পারে যার প্রোডাক্টের কোয়ালিটির উপর 100% ফেইথ আছে? এরকম বলতে পারে। তো আমরা স্টার্ট করছি। ১ম প্রোডাক্টটা হচ্ছে গ্লিস্টার মাল্টি অ্যাকশন টুথপেস্ট যেটা। এটার কি বেনিফিট? এটা ৭ টা বেনিফিট আছে। এটা দাঁতকে পরিষ্কার করবে, দাঁতের মধ্যে ক্যাভিটি যেটাকে বলে আরকি গর্ত হতে দেবে না। রিমুভ রিমুভস প্লাক। প্লাক মানে আমরা যে খাওয়ার পরে কি দাঁতের কোণা-টোনায় খাওয়ার যে কিছু অংশ লেগে থাকে, এগুলো পরে শক্ত হয়ে যায়। এটা হতে বাধা দেবে। এনামেল সেফ পলিশিং মানে দাঁতের এনামেলের কোনো ক্ষতি না করে দাঁত পরিষ্কার করবে। রিমুভস কফি, টি অ্যান্ড টোবাকো স্টেইনস মানে চা, কফি তারপরে এই আমরা যে অনেক সময় টোবাকো খাই এগুলোর যে দাগ এটাকে রিমুভ করবে। এটা আমাদের দাঁতকে একদম সেফলি ক্লিন করবে। আর সবচেয়ে বড় যে কোয়ালিটি যেটা এটা হচ্ছে প্রমোটস রিমিনারেলাইজেশন। এটা কিন্তু মার্কেটে কোথাও পাবেন না আমরা। প্রমোটস রিমিনারেলাইজেশন। এটার মধ্যে একটা পেটেন্টেড ফর্মুলা আছে। এটার নাম হচ্ছে রেমিন্যাক্ট ফর্মুলা। মানে এটা আমাদের দাঁতের যে মিনারেল যে ক্ষয় হয়ে গেছে এটাকে আবার রিমিনারেলাইজ করতে পারবে। পুনরায় আবার মিনারেলকে দাঁতে ফিরিয়ে আস্তে আস্তে অনেক সময় আমরা দেখা যায় ঠান্ডা জল বা অনেক সময় মিষ্টি একটু গরম জিনিস খেলে দাঁতে শিনশিন করে। তো এটা যদি আমরা রেগুলার ইউজ করলে আমাদের দাঁতে আবার রিমিনারালাইজেশন মানে এই আস্তে দাঁতের এনামেলটা আবার ভালো হয়ে যাবে। তো এটার 190 গ্রামের যে প্যাক এটার এমআরপি হচ্ছে 270। তারপরে যেটা হার্বাল টুথপেস্ট গ্লিস্টার হার্বাল। তো গ্লিস্টার হার্বাল যেটা আমরা যেটা ওই যেটা দেখেছিলাম গ্লিস্টার মাল্টি অ্যাকশন টুথপেস্টের যেরকম ৭ টা বেনিফিট আছে এটারও এরকম ৭ টা বেনিফিট আছে। তো এটা কি এটা হার্বাল দিয়ে তৈরি এটা। তো এটার মধ্যে কি হার্বাল এটার মধ্যে মার্কেটে আমরা অনেক হার্বাল পেস্ট দেখি যেগুলোর টেস্ট ভালো থাকে না। তারপরে এগুলোর মধ্যে একটা জিনিস থাকে যেটাকে মাইক্রো বিড বলা হয়। এটা মার্কেটের যেগুলো থাকে এগুলো প্লাস্টিক মাইক্রো বিড থাকে। তো এটা আমাদের শরীরে খুব বেশি ক্ষতি করে। কিন্তু আমাদের এখানে যেটা আছে এটা বায়োডিগ্রেডেবল মলিকিউল আছে এটা। হার্বাল মাইক্রো বিড এটা। যার ফলে এটা দাঁত পরিষ্কার করবে কিন্তু আমাদের কোনো ক্ষতি করবে না। আর এটার এক্সট্রা বেনিফিট কি এটা 12 আওয়ার্স পর্যন্ত ১২ ঘন্টা পর্যন্ত এটা জার্ম প্রোটেকশন দেয় এটা। এটার মধ্যে কি এটার মধ্যে বিভিন্ন ১১ টা হার্বাল ইনগ্রেডিয়েন্ট আছে। কি আছে? এটার মধ্যে লং আছে, পুদিনা আছে, লেবু আছে, তুলসী আছে, কর্পূর আছে, আদা আছে, যষ্টিমধু আছে, নিম আছে। এরকম ১১ টা হার্বাল আছে এটার মধ্যে উপাদান আছে। তো এইটার যে এটারও ১৯০ গ্রামের একটা আছে, প্যাক আছে যেটা এটার এমআরপি হচ্ছে 295। তো আমরা যদি গ্লিস্টার যে আমরা ইউজ করব এটার যদি ফুল বেনিফিটটা যদি আমরা পেতে চাই তো ফুল বেনিফিট পেতে হলে আমরা গ্লিস্টারের সাথে আমাদের যে ব্রাশ যেটা পাওয়া যায় এটা অ্যাডভান্স ব্রাশ আছে, ক্লাসিক ব্রাশ আছে, বড়দের ২ রকমের ব্রাশ আছে, বাচ্চাদেরও ব্রাশ আছে। যদি পুরোপুরি আমরা বেনিফিটটা পেতে চাই তো আমরা গ্লিস্টার টুথপেস্টের সাথে আমাদের ব্রাশটাও ইউজ করব যাতে
ফুল বেনিফিট, ফুল 100% বেনিফিট পাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের পার্সোনাল কেয়ারের আরেকটা এক্সিলেন্ট প্রোডাক্ট, যেটা পার্সোনা বার সোপ। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে সুইট আলমন্ড অয়েল আছে, গ্লিসারিন আছে, ভিটামিন ই আছে। তো সাবান মূলত ৩ ধরনের হয়। ময়েশ্চারাইজিং, ডিওডোরাইজিং, জার্ম প্রোটেকশন। ৩ ধরনের সাবান পাওয়া যায়। তো আমরা যদি এই পার্সোনা সোপটা যদি ইউজ করি, পার্সোনা বার সোপটা যদি ইউজ করি, তো পার্সোনা বার সোপ ইউজ করলে কিন্তু আমরা ৩ টা সাবানের বেনিফিট এই একটা সাবান থেকে পেয়ে যাব। আলাদা, আলাদা ইউজ করতে লাগবে না। এটার একটার এমআরপি তে একটা ৳৫০ মতো পড়ে এটা। এটা ৩ টার প্যাক সাইজ আছে একটা। তো আমাদের আলাদা, আলাদা আর সাবান ইউজ করতে লাগবে না। একটা থেকেই আমরা ময়েশ্চারাইজ করবে, ডিওডোরাইজ করবে, জার্ম প্রোটেকশন দেবে। এটা হচ্ছে আমাদের আরেকটা বার সোপ, যেটা গ্লিসারিন আর অ্যালোভেরা দিয়ে তৈরি করা হয়েছে এটা। এটার মধ্যে 99% পিওর গ্লিসারিন আছে। এটাও আমাদের জার্ম প্রোটেকশন দেবে, ময়েশ্চারাইজিং, ডিওডোরাইজিং করবে এটা। এটার একটা সাবানের এমআরপি পড়ে ৳৪০। এটা যাদের মানে আরো বেশি ময়েশ্চারাইজেশন দরকার হয়, তাদের জন্য আমরা এটা ইউজ করতে পারবো আমরা। গ্লিসারিন অ্যালোভেরা বাথিং বার যেটা। তারপরে হচ্ছে এখন যেটা মানে আমাদের যে প্রেজেন্ট যে সিচুয়েশন চলছে, প্রেজেন্ট সিচুয়েশনে আমরা কি করি? আমরা বারবার হাত ধুতে হয়। তার জন্য আমরা কি করি? আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি। তো আমাদের যে এই যে হ্যান্ড ওয়াশ যেটা, পার্সোনা হ্যান্ড ওয়াশ যেটা, এটার নাম হচ্ছে পার্সোনা জার্ম প্রোটেকশন এন্ড ময়েশ্চারাইজিং হ্যান্ড ওয়াশ। এটা এটা জার্ম প্রোটেকশন দেবে। আর আমরা যে এখন তো হাত তো বারবার ধুতে লাগে। তো বারবার হাত ধুলে কি হয়? আমরা যে যখন মার্কেটের যে হ্যান্ড ওয়াশ গুলো যখন আমরা ইউজ করি, হ্যান্ড ওয়াশ গুলো ইউজ করলে কি হয়? আমাদের হাত ড্রাই হয়ে যায়। অনেক সময় আমাদের বিভিন্ন রকমের স্কিন প্রবলেম হতে পারে। কারণ এগুলোর মধ্যে কিছু কেমিক্যাল আছে। যেমন প্যারাবেন বলে একটা কেমিক্যাল আছে, ট্রাইক্লোসান বলে একটা কেমিক্যাল আছে। তো আর বিভিন্ন রকমের সালফেট থাকে এগুলোর মধ্যে। তার জন্য আমাদের হাতটা কি হয়? রুক্ষ হয়ে যায়। তার জন্য অনেকে কি করে? অনেকে হ্যান্ড ওয়াশ ইউজ করে বিভিন্ন রকমের ক্রিম লাগাতে হয় হাতের মধ্যে। কিন্তু আমাদের এই যে হ্যান্ড ওয়াশটা এটার মধ্যে অ্যালোভেরা আছে, আরো বিভিন্ন রকমের স্কিন কন্ডিশনার আছে। যার জন্য আর এটার মধ্যে ওই খারাপ কেমিক্যাল গুলো নেই। যার জন্য এটা দিয়ে আমরা যদি বারবার হাত ধুই, হাত ধুলে আমাদের কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট এটা। এটার 250 ml এর যে কন্টেইনার, এটার এমআরপি হচ্ছে $265। এটা একবার হাত ধুলে এটা দিয়ে বুঝবেন মানে হ্যান্ড ওয়াশ মানে কি? এটা দিয়ে যখন আমরা হ্যান্ড ওয়াশ করি, তারপরে মার্কেটের হ্যান্ড ওয়াশ হাতে নিলে এটাকে হ্যান্ড ওয়াশই মনে হয় না এটা। এটা হচ্ছে আমাদের পার্সোনা ফ্যামিলি ট্যাল্ক। এটা যদিও এখন তো আমাদের উইন্টার সিজন এসে যাচ্ছে। উইন্টার সিজনে তো এটা আজকে আর এটা নিয়ে আর ডিসকাস করছি না এটা। 2 in 1 শ্যাম্পু প্লাস কন্ডিশনার এটা। এটা দিয়ে আমরা একসাথে শ্যাম্পুরও কাজ করবে, কন্ডিশনারেরও কাজ করবে। এটার মধ্যে একটা প্যাটেন্টেড ফর্মুলা আছে। এটাকে বলা হয় এনার্জুব। এনার্জুব একটা প্যাটেন্টেড ফর্মুলা। এটা আমাদের এই যে চুল যেটা ড্যামেজ চুলকে এটা রিপেয়ার করতে পারে। চুলকে শক্ত করবে। আর যে যে চুলটা ড্যামেজ হয়ে গেছে এটাকে রিপেয়ার করবে। এটা এটা ইউজ করলে দেখা যায় মানে খুব সুন্দর আমাদের চুলটা একদম খুব সুন্দর সিল্কি হয়ে যায় এটা। চুলটাকে একদম খুব সুন্দর করে দেয় এটা। তো এটা হচ্ছে 2 in 1 শ্যাম্পু প্লাস কন্ডিশনার। এটা ২ রকমের কন্টেইনার আছে। একটা 250 ml, এটার এমআরপি ৳460। আর 4 ml এর একটা আবার পাউচ প্যাক আছে। এটা ৳60 পড়ে এটা।
তো এটা যে 250 ml এর যে প্যাকটা, এটা একজন লোক এটাকে মোটামুটি 7-8 মাসের মতো এটা ইউজ করতে পারবে। আর এটা এমন একটা শ্যাম্পু, মানে সেটিনিকের যে শ্যাম্পু যেগুলা অনেক রকমের শ্যাম্পু আছে। তো সব সেটিনিকের যে শ্যাম্পু গুলা আছে এগুলো কিন্তু আমরা ডেইলি ইউজ করতে পারি। ডেইলি বেসিস এ ইউজ করতে পারি। মার্কেটের কিন্তু অনেক শ্যাম্পু আছে, এগুলোর মধ্যে এত বেশি ক্ষার থাকে যে এগুলো যদি ডেইলি আমরা ইউজ করি তাহলে আমাদের চুল আরো বেশি ড্যামেজ হয়ে যায়। চুল আরো রুক্ষ হয়ে যায়। কিন্তু আমরা সেটিনিক শ্যাম্পু যদি ইউজ করি, সেটিনিক শ্যাম্পু কিন্তু এটার মধ্যে কোনো ক্ষার থাকে না। এটা পিএইচ ব্যালেন্স একটা শ্যাম্পু। যার জন্য আমরা এটা ডেইলি বেসিস এ ইউজ সপ্তাহে ৭ দিনের মধ্যে ৭ দিনই আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে যেটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। আমাদের দেখা যায় অনেকেরই ড্যান্ড্রাফের সমস্যা থাকে। তো যাদের ড্যান্ড্রাফের সমস্যা আছে তাদের জন্য এটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এটা। এটার মধ্যেও সেম এনার্জি ফর্মুলা আছে যেটা আমাদের ড্যামেজ হেয়ার কে রিপেয়ার করবে। চুলের যে ড্রাইনেস আছে ড্রাইনেসটাকে কমাবে। তারপরে আমাদের যে স্ক্যাল্পটাকে এটা ময়েশ্চারাইজ করে আরকি। এটা হচ্ছে আমাদের কোকোনাট অয়েল। মানে এটা একটা কোকোনাট অয়েল, মানে এটা একটা পিওর 100% পিওর কোকোনাট অয়েল এটা। এটা দিয়ে আমরা যদি এটা একদম পিওর কোকোনাট অয়েল, যার ফলে এটা দিয়ে ইচ্ছা করলে আমরা রান্নাও করতে পারবো। যদি আমরা রান্না করতে চাই, এটা দিয়ে আমরা রান্নাও করতে পারবো। অনেকে তো নারিকেল তেল দিয়ে রান্না করে খায়। তো বাজারের আমরা যে সাধারণত যে নারিকেল তেল আমরা পাই এটা দিয়ে কিন্তু রান্না করা যায় না। কারণ এটা পিওর থাকে না তেলটা। তো এটা আমরা রান্না করার কাজে ইউজ করতে পারবো এটা। এবং এটা 500 ml এর দাম মাত্র 199 টাকা। মার্কেটের যে আরো ব্র্যান্ড যেগুলো আছে এগুলা কিন্তু আরো অনেক বেশি দাম পড়ে এর থেকে। আমরা অনেকে ঠান্ডা তেল ইউজ করি। তো যারা এরকম ঠান্ডা তেল বা মাথায় তেল ইউজ করি তারা আমরা এটা পার্সোনা আমলা হেয়ার অয়েল যেটা, এটা আমরা ইউজ করতে পারবো। এটাও একদম পিওর অয়েল। এটা এই যে অনেক সময় তেল দিলে মাথাতে চিপচিপ করে মাথা হয়ে যায়। এটা এটার মধ্যে মানে কোনো ভেজাল মেশানো নেই। যার জন্য এটা ইউজ করলে আমাদের চুলটা একদম খুব সুন্দর থাকবে এটা। আর চিপচিপ করবে না। এটা এখন আমরা আমাদের পার্সোনাল কেয়ার এর আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। তো যদি আমরা দেখতে চাই তো পার্সোনাল কেয়ারের আমাদের আলাদা সেশন হয়। তখন যখন আলাদা সেশন হবে তখন এগুলোতে আমরা আরো ডিটেইলস মানে জানতে পারবো। তো এখন আমরা হোম কেয়ারে চলে যাচ্ছি। হোম কেয়ার হোম কেয়ার রেঞ্জে চলে যাচ্ছি। তো হোম কেয়ার রেঞ্জের যে প্রথম যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে অ্যাসিড লিকুইড কনসেন্ট্রেট লন্ড্রি ডিটারজেন্ট। এটা একটা মানে ইন্ডিয়ার একমাত্র 4-in-1 লন্ড্রি ডিটারজেন্ট। এটা 4টা কাজ করে। প্রি-ট্রিট করে। প্রি-ট্রিট মানে অনেক সময় যেমন কাপড়ের দাগ-টাগ এগুলো উঠাতে পারে। মানে প্রি-ট্রিট করতে পারে। তারপরে তো কাপড় পরিষ্কার করে, ক্লিনস। তারপরে কাপড়কে সফট করে। অনেক সময় আমরা মার্কেটের ডিটারজেন্ট দিয়ে যখন কাপড় ধুই, কাপড় ধোয়ার ফলে দেখা যায় কি হয় কাপড়টা একদম রুক্ষ, মানে কাপড়ের সফটনেস একদম নষ্ট হয়ে যায়। তারপরে আমরা কি করি? সফটনার ইউজ করি। তারপরে কাপড়ের উজ্জ্বলতা কমে যায়। তো উজ্জ্বলতার জন্য আমরা কি করি? আবার আমরা ব্রাইটনার ইউজ করতে লাগি। কিন্তু এটা একটা লন্ড্রি ডিটারজেন্ট এই ৪ টা কাজ একসাথে করবে। দাগ উঠাবে, পরিষ্কার করবে, কাপড়টাকে মোলায়েম রাখবে আর কাপড়ের উজ্জ্বলতা বজায় রাখবে। যার ফলে একই কাপড় আমরা দীর্ঘদিন ইউজ করতে পারবো। এবং এটার যে ১ লিটারের এটার ৩ টা কন্টেইনার আছে। ৩ রকমের আছে, প্যাক আছে। একটা ১ লিটার, একটা ১/২ লিটার আর একটা ২০০ ml। তো ১ লিটারের যে প্যাক যেটা আছে এটা দিয়ে আমরা যদি মানে বালতিতে যদি আমরা কাপড় ধুই, ২০০ বালতি কাপড় পর্যন্ত আমরা এটা দিয়ে ওয়াশ করতে পারবো। তো এটার ১ লিটারের এমআরপি হচ্ছে ৳৮৮৫। তো এরকম যদি ২০০ বালতি কাপড় ধুই আমরা, ২০০ বালতি কাপড় ধুতে গেলে আমাদের মোটামুটি ৬ কেজির মতো গুঁড়া সাবান লাগবে।
তো ৬ কেজির মতো গুঁড়া সাবান মোটামুটি আমরা যদি একটা ভালো একটা ব্র্যান্ডের যদি ধরি ৳১৫০ করে, তো মোটামুটি ৯০০ টাকা। ৬-১৫-৯০ মানে ৳৯০০। আর তারপরে তো আমাদের আরো আছে সফটনার, ব্রাইটনার এগুলো ইউজ করতে লাগে। আর যখন আমরা কাপড় ধুই, কাপড় ধুইলে এরপরে দেখা যায় কি হয় আমাদের আ হাত-টাত একদম হয়ে যায়। হাতের মানে রুক্ষ হয়ে যায় একদম। অনেকে তারপরে কি করে অনেক সময় ময়েশ্চারাইজার-টয়েশ্চারাইজার ইউজ করতে হয় হাতের ভালো রাখার জন্য। কিন্তু এটা ইউজ করলে এইরকম কোনো সমস্যা হবে না। তো এটা আমরা জাস্ট একটা চার্ট দেখি আরকি। মানে এটা হ্যান্ড ওয়াশ যদি আমরা করি, তো হ্যান্ড ওয়াশ করলে আমাদের মানে পার লিটারে কাপড় যদি খুব নোংরা হয়, তাহলে আমরা পার ১ লিটার জলে ১ এমএল ইউজ করব এটা। মানে 10 লিটারে 10 এমএল মানে ৳৮.৮৫ পড়বে। যদি আমরা মেশিনে যদি ইউজ করি, ওয়াশিং মেশিন যদি আমরা ইউজ করি, যেমন যদি ছোট মেশিন হয়, ২০ থেকে ৩০ লিটারের যদি ছোট মেশিন হয়, তাহলে এটাতে আমরা ১০ এমএল ইউজ করব। তো এটার মধ্যে আমাদের ৳৮.৮৫ পড়বে। মিডিয়াম মেশিন যদি হয়, যেমন ৩০ থেকে ৪৫ লিটারের, তাহলে এটাতে ১৫ এমএল মানে ৳১৩.২৮ মতো খরচ পড়বে। আর লার্জ মেশিন যেটা, বড় মেশিন যেটা ৪৫ থেকে ৭০ লিটারের মেশিন, এটাতে আমরা ২০ এমএল এর মতো ইউজ ইউজ করব। এটা ৳১৭.৭০ মতো পড়ে আরকি। এটা দিয়ে কাপড় ধুলে সবচেয়ে যে বেনিফিট যেটা, এটাতে আমরা জল কম লাগবে আর পরিশ্রমও কম হবে। আর এটাতে একটা বায়োকুয়েস্ট ফর্মুলা আছে যেটা পরি মানুষের শরীরে মানুষের শরীরে তো কোনো ক্ষতি করবে না। পরিবেশেরও কিন্তু কোনো ক্ষতি করবে না। তো এটা এটা দিয়ে যদি আমরা কাপড় ধুই, তখন আমাদের একটা থাকে, কমপ্লেইন থাকে যে আমরা নতুন কাপড় কিনতে পারি না। কারণ যে কাপড়টা আমরা ব্যবহার করি, এটা নতুনই অনেকদিন পর্যন্ত এটা নতুনই থাকে। কারণ কাপড়ের কালার-টালার কোনো কিছুই নষ্ট হয় না এটা। তো এটার জন্য যদি আমরা ডিটেইলস জানতে চাই তো আমাদের আরো সেশন আছে এগুলোতে আমরা জানতে পারবো। বিভিন্ন রকমের টুলস আছে এগুলো ইউজ করলে আমরা জানতে পারবো। তারপরে যেটা ডিশ ড্রপ কনসেনট্রেটেড ডিশওয়াশিং লিকুইড এটা দিয়ে আমরা এটা কিসের জন্য ইউজ করব আমরা? এটা আমরা উম বাসন বাসন ধোয়ার জন্য ইউজ করব। তো এটা একটা এটার মধ্যে এটার মধ্যেও বায়োকুয়েস্ট ফর্মুলা আছে। মানে এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। আমাদের আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটা মানুষের শরীরেও কোনো ক্ষতি করে না। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে অ্যালোভেরা আছে, শিশো আছে, আলফা হাইড্রক্সি অ্যাসিড আছে। এটা কিন্তু ৩ রকমের যে ফ্যাট যেটা আছে, যেটা ডেইরি ফ্যাট মানে দুধ জাতীয় জিনিস থেকে যে ফ্যাট, অ্যানিমাল ফ্যাট, ভেজিটেবল ফ্যাট এই ৩ টা ফ্যাটকেই কিন্তু এটা কাটতে পারে। এবং এটা যে আমরা ইউজ করব, এটা ইউজ করার জন্য আমরা কি করব? এটা ইউজ করার জন্য আমরা আমাদের এই প্রোডাক্টটা তো খুব কনসেনট্রেটেড। তো এই কনসেনট্রেটেড প্রোডাক্টকে আমরা ইউজ করতে গেলে এটাকে ডাইলিউট করতে লাগে। তো ডাইলিউট করার জন্য আমাদের আলাদা স্কুইজ বোতল আছে। স্কুইজ বোতল উইথ টায়ার টপ আমরা ইউজ করব। ওইটার মধ্যে আমরা ৩ পার্ট জল নেব। তার সাথে ১ পার্ট ডিশ ড্রপ মিশাবো। এটাও আমরা কিন্তু ডাইরেক্ট ইউজ করব না। এটা ইউজ করার জন্য আমরা কি করব? যদি খুব যদি মানে হয় মানে যদি রেগুলার ক্লিনিং মানে একদম যেগুলো ওই যে আমরা খাওয়ার থালা-টালা থাকে যেগুলো এ বা গ্লাস-টাস, বাটি-টাটি এগুলো যে আমরা পরিষ্কার করি, এগুলো আমরা নরমাল যদি হয় তাহলে যেটা আমরা বানিয়েছিলাম 1:3 রেশিও এটা আবার ৫০০ এমএল জলের মধ্যে ১৫ এমএল নিবো। আর যদি বেশি নোংরা হয় তাহলে ২০ এমএল নিয়ে ৫০০ এমএল জলে ২০ এমএল ওই 1:3 রেশিওর ডিস্ট্রপ মিশিয়ে আমরা ডাইলিউশন মিশিয়ে আমরা ইউজ করব। তো এইরকম মানে এটা এটা সব ধরনের বাসনকে পরিষ্কার করার জন্য আমরা ইউজ করতে পারব। তো এটা যদি আমরা খরচা যদি দেখি আরকি, মানে যদি খুব মানে ডেইলি যে খরচা পড়ে আরকি, এটা মোটামুটি যদি কম গ্রিসি যদি হয়, কম নোংরা যদি হয়,
তাহলে এটা মোটামুটি 2 টাকা 41 পয়সার মতো পড়ে। আর বেশি গ্রিসি যেগুলো আমাদের এই যে তেল চিটচিটে কড়াই-টড়াই যেগুলো থাকে, এগুলো ইউজ করলে মোটামুটি বেশি গ্রিসি পরিষ্কার করলে ডেইলি 3 টাকা 22 পয়সার মতো পড়ে। আর এটা ইউজ করলে কিন্তু এটার মধ্যে যেহেতু অ্যালোভেরা আছে, শিশু আছে, আলফা হাইড্রোক্স, তার জন্য আমাদের হাতটা কিন্তু একদম ভালো থাকবে। অনেক সময় দেখা যায় যারা বিশেষ করে ঘরের মেয়ে লোকের ক্ষেত্রে হাত-টাত হয়ে যায়, মানে আঙুলের যে থাকে এগুলো অনেক অনেক সময় এগুলোর মধ্যে তোমার ঘা-টা হয়ে যায়। স্কিনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এটা ইউজ করলে কিন্তু আমরা এইরকম কোনো সমস্যা হবে না। আর মাসে কত টাকা? যদি আমি ৩ টাকা ২২ পয়সা হিসেবেও ধরি, তো মাসে মোটামুটি আমাদের একদম ৩-৪ জনের ফ্যামিলির মধ্যে ৳১০০ টাকার মতো খরচ পড়বে। তো ৳১০০ টাকা দিয়ে আমরা আর বাসন যেটা আমরা পরিষ্কার করব, এটা কিন্তু এটার মধ্যে কোনো রেসিডিউ থাকবে না। যেমন আমরা মার্কেটের ডিটারজেন্ট দিয়ে যখন এই বাসন যখন পরিষ্কার করি, বাসন ধোয়ার পরে বাসনটা যখন শুকিয়ে যায়, তখন দেখা যায় এটার মধ্যে সাদা কি একটা দেখা যায়। যেটা কোনো সময় হয় না। তো এটা কিন্তু আমাদের পেটে গিয়ে খুব ক্ষতি করে। মানে এটার মধ্যে হার্মফুল রেসিডিউ থাকে। তো আমরা যদি ডিশ ড্রপ ইউজ করি, তো এরকম কিন্তু আমাদের কোনো কিছু হার্মফুল রেসিডিউ থাকার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের পরিবারকে আমরা সেফ রাখতে পারবো। এটা হচ্ছে এলওসি মাল্টিপারপাস ক্লিনার। এটা আমরা মাল্টিপারপাস ক্লিনার। এলওসি মানে লিকুইড অর্গানিক ক্লিনার। এটা আমাদের কোম্পানি যখন স্টার্ট হয়েছিল, এটা কোম্পানির মানে ফার্স্ট প্রোডাক্ট ছিল এটা। এটা ট্রুলি একটা মাল্টিপারপাস ক্লিনার। এটা দিয়ে আমরা বাসন ধোয়া, কাপড় কাচা, ফ্লোর পরিষ্কার করা, যা কিছু করা যায়। এভরি ওয়াশেবল ইয়েতে আমরা এটা ইউজ করতে পারবো। এটা এত বেশি কনসেনট্রেটেড, এটার ১ লিটার যে লিকুইড অর্গানিক ক্লিনার যে আছে, প্যাকটা আছে, এটা দিয়ে ১৬৭ লিটার ক্লিনিং সলিউশন বানাতে পারবো আমরা। মানে ১ লিটার এলওসির সাথে ১৬৬ লিটার জল ইউজ করার পরে এটা আমরা একটা যে ক্লিনিং সলিউশন পাবো, মানে ১৬৭ লিটার ক্লিনিং সলিউশন বানাতে পারবো আমরা ১ লিটার দিয়ে, এলওসি দিয়ে। এটা এত বেশি কনসেনট্রেটেড। এবং এটা একটা দেখা গেছিল, নাসা যে বিভিন্ন রকমের যে মহাকাশ যান পাঠায়, এই মহাকাশ যানগুলোকে এলওসি দিয়ে পরিষ্কার করা হয়, এলওসি দিয়ে ক্লিন করা হয়। তো আমরা প্রাউড ফিল করতে পারি যে আমাদের কাছে মানে আমরা এইরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমরা ইউজ করতে পারছি। এটা যেকোনো কাজে আমরা ইউজ করতে পারবো। এটা যেমন যদি আমরা ফ্লোর ক্লিনের কাজে যদি ইউজ করি, তো মোটামুটি ৬ ml ইউজ করবো ১ লিটারে, তো ৳২.৯৬ মতো পড়ে। এরকম যদি ওয়াশেবল হার্ড সারফেস যদি ৫ লিটার, তো ৩০ ml মোটামুটি ৩০০ স্কয়ার ফুট এর যদি হয়, তাহলে এটা ৳১৪.৮২ মতো পড়ে। ডিশ ওয়াশিং এর কাজে ইউজ করলে ঐরকম ৫ ml ৫ লিটারে ৳২.৪৭ মতো পড়ে। আর যদি আমরা কাপড় পরিষ্কার করতে চাই, তো কাপড়ও পরিষ্কার করতে পারবো। এটা মানে ৮ লিটার জলে ৪০ ml এর মতো, মানে ১ লিটারে ৫ ml এর মতো ইউজ করবো আমরা। এটা হচ্ছে একটা এক্সিলেন্ট প্রোডাক্ট, যেটা এখন আমরা শুধু শুনি স্যানিটাইজ করো। তো এটা এমন একটা এক্সিলেন্ট প্রোডাক্ট, এটা আমরা তো এখন শুনছি। আর আমাদের কোম্পানি কিন্তু এই প্রোডাক্টটা অনেক আগে থেকে আছে। এটাকে আমরা মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরকম যত রকমের জীবাণু আছে, সবগুলোকে করার জন্য আমরা এটা ইউজ করতে পারি এই প্রোডাক্টটা। এটাও কিন্তু হাইলি কনসেনট্রেটেড প্রোডাক্ট। এটা থেকেও মোটামুটি এটা ৫০০ ml এর আছে। ৫০০ ml এর থেকে আমরা ইচ্ছা করলে প্রায় 62.5 লিটারের মতো বানাতে পারবো, এটা আমরা সলিউশন বানাতে পারবো। যেমন এটা আমরা যদি ৫০০ স্কয়ার ফুটের ফ্লোরকে যদি ডিসইনফেক্টেড করতে চাই, তো আমরা ১ লিটার জলে এটা ৮ ml ইউজ করব। তো এটা কস্ট মোটামুটি ৳৪.২৯ মতো পড়বে। যদি হসপিটাল ফ্লোর যেগুলো মানে বেশি ইনফেক্টেড থাকে যেগুলো, তো এইরকম সারফেসকে আমরা ৫ লিটারে ৮০ ml মানে ৳৪৩ মতো পড়বে প্রায়। টয়লেট, বাথ এরিয়াকে যদি আমরা বাড়িঘরের যদি পরিষ্কার করি আমরা, তো ২ লিটার জলে আমরা ১৬ ml ইউজ করব।
9 মানে 8.5 টাকার মতো পড়বে। তারপরে এই যে আমরা যদি আমাদের রান্নাঘরকে যদি আমরা স্যানিটাইজ করতে চাই, তো 500 এমএল এ মাত্র 500 এমএল জলের মধ্যে আমরা মাত্র 2 এমএল ইউজ করব। ৳1 র মতো খরচ পড়বে। এটা কিন্তু একটা পাওয়ারফুল এটা। দুর্গন্ধনাশক এটা। যেখানে কোনো দুর্গন্ধ যেখান থেকে আসে, এখানে যদি আমরা 500 এমএল জলে 4 এমএল মিশিয়ে যদি আমরা স্প্রে করি, যেটা আমাদের স্কুইজ বুটলি স্প্রেয়ার যেটা আছে, এটা ইউজ করে যদি আমরা স্প্রে করি, তাহলে কিন্তু এটা দুর্গন্ধকে খুব সহজেই নষ্ট করে দেবে এটা। তো এইরকম এক্সিলেন্ট প্রোডাক্ট আমাদের কাছে আছে। এটার ২ টা আছে, প্যাক সাইজ আছে। এটা একটা 500 এমএল আর একটা ৫ লিটারের আছে। এটা 500 এমএল দিয়েই আমরা প্রায় 62.5 লিটার মানে ৬২ লিটার সলিউশন বানাতে পারবো। যেটা ফুললি ফুললি এফেক্টিভ। শুধু এটা মনে রাখতে লাগবে, এটা যখন আমরা ডাইলিউট সলিউশন যখন বানাবো, এটা কিন্তু ২৪ ঘন্টা আমরা ইউজ করতে পারবো। ২৪ ঘন্টার বেশি এটা ডাইলিউট সলিউশন ইউজ করা যায় না। এটা হচ্ছে জুম কনসেনট্রেট। এটার কাজ কি? এটা যত যত আছে, যেমন গ্যাসের বার্নার, এরকম যত গ্রিসি জিনিস যেগুলো আছে, এই গ্রিসি জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য আমরা এটা জুম ইউজ করতে পারি আমরা। যেমন এটা ৫০০ এমএল এর এমআরপি হচ্ছে ৳২৮০। যেমন এক্সহস্ট ফ্যান যদি থাকে, এটাকে আমরা মানে 1:2 রেশিওতে ডাইলিউশন করব। মানে ১ ভাগ প্রোডাক্ট আর ২ ভাগ জল। ২ ভাগ জলের সাথে ১ ভাগ প্রোডাক্ট মিশিয়ে আমরা যে ডাইলিউশন বানাবো, এটাকে আমরা ইউজ করব এবং এটার মানে বেনিফিটটা কি হচ্ছে, এটা দিয়ে যখন আমরা কোন জিনিসকে পরিষ্কার করি, এটার এক্সট্রা জল ইউজ করতে লাগে না। জাস্ট আমরা মুছে দেব এটাকে, যে সারফেসটা। যেমন এক্সহস্ট ফ্যান ৫ এমএল সলিউশন ইউজ করব আমরা। এটা ৳২.৮০ র মতো পড়ে। গ্যাস স্টোভ যেটা ৩ এমএল এর মতো লাগে, ৳১.৭০ র মতো পড়ে। এরকম রেফ্রিজারেটর, ওয়্যার, তারপরে বার্নার যেগুলো ব্লক হয়ে গেছে, গ্যাসের চুলা, এগুলোকে আমরা পরিষ্কার করতে পারবো এটা দিয়ে। এটা খুব হাইলি কনসেনট্রেটেড প্রোডাক্ট। এখন আমরা আমাদের হোম কেয়ারের যে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। তো আজকে আমরা মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করলাম হোম কেয়ারের। এখন আমরা চলে যাব আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন। তো হেলথ অ্যান্ড নিউট্রিশন মানে আমাদের যেটা ব্র্যান্ড, এটার নাম হচ্ছে নিউট্রিলাইট। তো আমাদের এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট। তো আমাদের সাপ্লিমেন্ট কেন দরকার? কারণ সাপ্লিমেন্ট আমাদের দরকার কারণ আমরা যা খাই আর আমাদের শরীরের যা দরকার, এই ২ টা সমান থাকে না। আর আজকালকে আমরা যা খাই এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে বিভিন্ন মানে সার, ঔষধ, তারপরে ফ্রেশ জিনিস আমরা পাই না। কারণ আমরা সবকিছুর জন্য বাজারের উপর ডিপেন্ডেন্ট। তো তার জন্য আমাদের শরীরে মানে নিউট্রিশন গ্যাপ হয়। তো এই নিউট্রিশন গ্যাপকে আমরা ফুলফিল করতে পারি আমরা সাপ্লিমেন্ট দিয়ে। তো